আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকে আবার ডিলিংকের আরও একটি রাউটার কনফিগারেশন সেটআপ নিয়ে। বিকজ আমি কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম ডিলিংকের 615 মডেলের নিউ ভার্সনের রাউটারটি কিভাবে কনফিগারেশন সেটআপ করতে হয়। এটাও ডিলিংকের 615 মডেল, বাট এটা ওল্ড ভার্সন। বেসিক্যালি এই দুইটি রাউটার সেটআপ করার নিয়মটি সম্পূর্ণই আলাদা। তো আজকের এই ভিডিওতে আমি এই রাউটারটি সেটআপ করে আপনাদের দেখাবো জাস্ট মোবাইলের মাধ্যমে। তো সর্বপ্রথম আমরা রাউটার সেটআপ করার জন্য আমরা রাউটারের পাওয়ার কেবলটি কানেক্ট করে দেব। সো পাওয়ার কেবলটি কানেক্ট করার পরে আমাদের ইন্টারনেটের যে ওয়্যার, মানে ইন্টারনেটের যে তার, সেটা আমাদের কানেক্ট করতে হবে। তো এখানে আবার অবশ্য অনেকেই বলতে পারেন যে ইন্টারনেটের ওয়্যার কি। আপনাকে যে ইন্টারনেটের প্রোভাইডাররা যে ওয়্যারটি আপনাকে প্রোভাইড করবে সেটা আপনার অনু থেকেও আসতে পারে, অথবা ডিরেক্টলি আপনাকে এরকম একটি কেবল ইন্টারনেটের প্রোভাইডাররা আপনার ঘরে প্রবেশ করে দিবে। তো এই কেবলটি আমাদের এখানে এই ইন্টার নামক যে সেকশনটি দেখতেছেন, এক কথায় আমাদের পাওয়ার কেবলের পাশে যেটা প্রথম যে লাইনটি, এখানে আমাদের এই ওয়্যারটি ইনপুট করতে হবে। জাস্ট আমরা এইভাবে ইনপুট করে দিব। সো শুনতেই পারছেন একটি সাউন্ড হয়েছে। ওকে, জাস্ট আমরা এখন এই রাউটারটি এখানে রেখে দেব। তো এখন আমরা জাস্ট মোবাইল থেকে এই রাউটারটি সেট আপ করবো, বাট সেট আপ করার আগে আমরা রাউটারটি রিসেট করে নেব। তো এখানে অবশ্য রিসেট করার জন্য এই রাউটারের পিছনে কিন্তু একটি বাটন দেওয়া আছে। জাস্ট এই বাটনটি আমরা কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো। যখন আমরা কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো, আমাদের রাউটারের বাতি কিন্তু বন্ধ হয়ে যাবে। অলরেডি দেখেন বাতিটি কিন্তু অফ হয়ে গেছে, তার মানে আমাদের রাউটার রিসেট হয়ে গেল। তো আমাদের রাউটারটি পুনরায় আবার চালু হইতে কয়েক সেকেন্ড সময় লাগবে, আমাদের একটু ওয়েট করতে হবে। ওকে, এখন আমরা যদি সরাসরি মোবাইল থেকে যদি আমরা ওয়াইফাই কানেকশনটি অন করি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের রাউটারটি চালু হয়েছে কিনা। হ্যাঁ, অলরেডি আমাদের এখানে কিন্তু ডি-লিঙ্কের রাউটারটি শো করতেছে। ওকে, তো এখন আমরা এই ডি-লিঙ্কের রাউটারটি এখান থেকে কানেক্ট করে নিব। তো অলরেডি কিন্তু আমাদের এখানে ডি-লিঙ্কের রাউটার কানেক্ট হয়ে গেল। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, এখন এখান থেকে আমরা সরাসরি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তো আপনি যে কোনো ব্রাউজার দিয়ে করলেই হবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেব। সো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আমরা এখানে সার্চ বারে টাইপ করব 192, তারপরে একটি ইনটু দিব, অ্যান্ড তারপরে আমরা টাইপ করব 168, তারপরে একটি ইনটু দিব, অ্যান্ড তারপরে 0, তারপরে একটি ইনটু, তারপরে 1। জাস্ট এইটুকু আপনি এখানে টাইপ করতে পারেন। আর এখানে আপনাকে আরও একটি সুবিধা দেওয়া আছে, যেমন আপনার রাউটারের পিছনে কিন্তু অলরেডি এই লেখাটি দেখা যাইতেছে। জাস্ট আপনি এই লেখাটি জাস্ট আপনার ক্রোম ব্রাউজার থেকে, আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার দিয়ে আপনি এই লেখাতে প্রবেশ করবেন। তো অলরেডি আমরা এখানে কিন্তু আমাদের রাউটারের যে কনফিগারেশন সেটা আমরা দেখতেছি, বাট এখন আমরা সেট আপ করবো। তো সেট আপ করার জন্য শুরুতেই আমাদের জাস্ট এখানে এই যে একটি আইকন দেখতেছেন DIR-615, জাস্ট এইখানে আমরা যদি প্রেস করি, এখানে আমরা উপরের দিকে 3টা P ও E, জাস্ট আমরা এটা সিলেক্ট করে দেব। ওকে, এখন বিষয় হচ্ছে আমরা এখানে আমাদের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আমরা এখানে টাইপ করে দেব। তো আপনি যার কাছ থেকে ইন্টারনেটের লাইনটি নেবেন, যে প্রোভাইডার আপনাকে ইন্টারনেটের লাইন দিবে, তারা কিন্তু আপনাকে অবশ্যই একটি ইউজার আইডি প্রোভাইড করবে। তো সেই ইউজার আইডি এখানে টাইপ করে দিতে হবে। তো এটা হচ্ছে আমার ইউজার আইডি, অ্যান্ড তারপরে এখানে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড জাস্ট আমাদের যেটা প্রোভাইড করবে সেটাই আমাদের দিতে হবে। তো আমার এখানে অবশ্য খুবই সহজ একটি পাসওয়ার্ড, 1 থেকে 6 পর্যন্ত। ওকে, এখন আমরা এখানে কিন্তু চেক করতে পারি আমাদের ইউজার আইডি সঠিক আছে কিনা। তো এখান থেকে যদি আমরা অ্যাকাউন্ট ভ্যালিড এখানে পেশ করি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ইউজার আইডি সঠিক আছে কিনা। সো একটু সময় ওয়েট করতে হবে। ইয়েস, আমাদের ইউজার আইডি কিন্তু ভ্যালিড, প্লাস আমরা এখানে কিন্তু টিক মার্ক দেখতেছি, এখানে অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেল আমাদের রাউটারের সাথে। ওকে, তো এখন আমরা এই রাউটারের নাম চেঞ্জ করে দিতে পারি। এখানে ডি-লিঙ্কের 615 মডেলের রাউটারের নামটি এখানে শো করতেছে। আমরা জাস্ট এখান থেকে আমাদের নিজেদের একটি নাম আমরা দিতে পারি। তো এটাই কিন্তু আমাদের রাউটারের নাম হিসেবে শো করবে। ওকে, তো এটা আমার নামই আমি দিতেছি।
দেন আমাদের এখানে একটি পাসওয়ার্ড টাইপ করতে হবে। এখন বিষয় হচ্ছে আপনি যে পাসওয়ার্ড দিবেন সেটাই কিন্তু আপনার অন্য মোবাইলের সাথে কানেক্ট করার সময় যে পাসওয়ার্ডটি দিতে হয় সেই পাসওয়ার্ডটি কিন্তু এখান থেকে আমাদের সেট করতে হবে। তো আমি এখানে অবশ্য পাসওয়ার্ড আমার নিজের নাম দিয়েই দিব। ওকে, অ্যান্ড তারপরে আমি এখানে কিছু ওয়ার্ড দিতে পারি, যেমন আমি আগে দিছিলাম 5856, তো আমি এখানে 5857 দিতে পারি। সো একটু চেঞ্জ করে দিলাম। ওকে, তো অলরেডি কিন্তু আমাদের সব কাজ এখানে শেষ। এখন জাস্ট আমরা এখান থেকে সেভ টু কানেক্ট এইখানে পেস্ট করব। সো তারপরে আমাদের এখানে অ্যাডমিন যা আছে তাই থাকবে, এখান থেকে জাস্ট আমরা লগ ইনে পেস্ট করব। ডান, আমাদের রাউটার সেট আপ কিন্তু কমপ্লিট, বিকজ আমাদের এখান থেকে কিন্তু আমাদের রাউটারের যে ওয়াইফাইয়ের যে চিহ্ন সেটা কিন্তু চলে গেছে, বিকজ আমরা আমাদের রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছি। সো এখান থেকে আমি হোম বাটন প্রেস করব অ্যান্ড পুনরায় আমি এখান থেকে সেটিংয়ে যাব অ্যান্ড তারপরে ওয়াইফাই কানেকশন অ্যান্ড তারপরে এখান থেকে ওয়াইফাই। সো এখানে কিন্তু আমাদের নাম চেঞ্জ হয়ে গেছে রাউটারের। সো এখান থেকে আমি জাস্ট আমার এই রাউটারের নামের উপরে প্রেস করব। সো তারপরে আমরা পাসওয়ার্ড টাইপ করে দেব অ্যান্ড 5857 ডান। তারপরে আমরা কানেক্ট করে দেব। তো অলরেডি কিন্তু আমাদের রাউটার কিন্তু এখানে শো করতেছে, আই মিন আমাদের ওয়াইফাই শো করতেছে। সো এখান থেকে যদি আমরা একটু ইউটিউবে প্রবেশ করি, দ্যাটস ইট, আমাদের রাউটার সেট আপ কমপ্লিট।